আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বগুড়া জেলার শেরপুর থানার খন্দকার মহল্লায় অবস্থিত খিরোয়া মসজিদে। এই মসজিদের পেছনে অনেক ইতিহাস আছে। আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ইতিহাস আপনাদের সামনে আলোচনা করব। আসুন সবাই মিলে একসাথে ভিডিওটি উপভোগ করি। খিরোয়া মসজিদ বাংলাদেশের অন্যতম প্রত্নতত্ত্ব নিদর্শন। মুঘল পূর্ব সুলতানি আমলে স্থাপত্যশৈলীর সঙ্গে মুঘল স্থাপত্যশৈলীর সমন্বয়ে নির্মিত এই মসজিদটি প্রায় 435 বছর ধরে টিকে আছে। এই মসজিদের অবস্থান বগুড়া শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলার সদরে খন্দকারটোলা মহল্লায়। মসজিদটি টিকে আছে চারকোনা প্রকাণ্ড আকারের মিনার আর চওড়া দেয়ালের কারণে। এটির খোদাই করা নকশা এবং চুন-সুরকি প্রায় ক্ষয়ে যাওয়ার মতো। মসজিদের দেয়ালে রয়েছে খোদাই করা শিলালিপি। আপনি এই মসজিদে আসলেই দেখতে পাবেন মসজিদের মাঝখানের দরজার উপরেই এই শিলালিপি, আর প্রত্যেকটা দরজার উপরেই সুন্দর করে নকশা করে ফুলের ডিজাইন করা হয়েছে। আপনি যদি সরাসরি এখানে আসেন তাহলে এই মসজিদের অনেক কিছু দেখতে পাবেন। মসজিদের সামনের দেয়ালের উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় 1582 সালে জহর আলী কাকশালীর পুত্র মির্জা মুরাদ খান কাকশাল এটি নির্মাণ করেন। মির্জা মুরাদ খান কাকশালের বিশেষ পরিচয় পাওয়া যায় না। ঐতিহাসিকদের অনুমান মির্জা মুরাদ খান কাকশাল শেরপুরের জায়গিরদার বা ফৌজদারি ছিলেন এবং খিরোয়া মসজিদের নামকরণ স্পষ্ট নয়। আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া তার প্রত্নসম্পদ বইতে উল্লেখ করেছেন, এই মসজিদের খিরোয়া নামে কোনো ইতিবৃত্ত পাওয়া যায়নি। আরবি বা ফার্সি ভাষায় খিরোয়া বলে। প্রত্যেক দিন এই মসজিদে দূর দূরান্ত থেকে অনেক মানুষ নামাজ পড়তে আসে। মসজিদের ভিতরের কারুকাজ খুব সুন্দর। মসজিদের ভিতরে 3 পাশে 3টি মিনার রয়েছে। এই মিনারগুলো দেখতে খুবই সুন্দর।